হয়ে গেছে। আচ্ছা আমাকে ওই বাক্সটা আরে চিনি জমে গেছে। কি আছে আবার কি আছে? হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল। প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক 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 ভালোবাসা, শুভেচ্ছা রইল। বড়রা প্রণাম নেবেন আর ছোটদের জন্য অনেক ভালোবাসা। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজ আমাদের বাড়িতে ছিল পৌষ মাসের লক্ষ্মী পুজো। হ্যাঁ, এইটা হঠাৎ করেই মানে আনপ্ল্যান্ডই ছিল। নতুন বছরে এরকম একটা শুভ দিন পড়াতে আমরা পুজোটা করি। আর স্পেশালি আমার জন্যই করা হয়, কারণ যেহেতু অফিস থাকে, অফিসের চাপে তো সেরকমভাবে থাকা হয় না। আর ছুটির দিন ছিল, সেই জন্য এই দিনটাই বেছে নেওয়া হয়েছিল। আর বছরের প্রথম দিনেই একটা লক্ষ্মী পুজো করা, তো সেটা আমরা সবাই উদ্যোগ নিয়েই করি সবাই মিলে। তো চলুন আস্তে আস্তে ভিডিওগুলো দেখা যাক। আর লক্ষ্মী পুজো মানেই আলপনা দেওয়া, তো সেই জন্য প্রথমে একটু চৌকাটে আর ঠাকুরের সিংহাসনের কাছে আলপনা দিয়েছিলাম। আর ওই যে যেটা প্রথমে আমি দেখিয়েছিলাম হাঁড়িটার মধ্যেই লক্ষ্মী ঠাকুর ছিল। তো প্রতি বছর নাকি সিঁদুর মাখানোই থাকতো। তো এই বছর আমি ভাবলাম যে, আমিও ভেবেছি, মানে আমার মনেই ছিল। তো তার আগে মা বলল যে ওই হাঁড়িটার মধ্যে যদি একটু আলপনা করা হয়, মানে খড়ি মাটি দিয়ে যদি করা হয় না, লালের ওপর সাদাটা একটু উজ্জ্বল বেশি হয়। তো কথা মতনই কাজ। তো সেই জন্য সুন্দর করে এঁকে নিয়েছি। আর এখানে একে একে মা পুজোর সমস্ত সরঞ্জাম করছে। আমি তো সেরকম অতটা নিয়ম জানি না, তো সেই জন্যই মা একটা একটা করে করছিল আর আমি দেখছিলাম বসে বসে। এখানে ঘট পাতছিল যেহেতু বৃহস্পতিবার। আর ঘটের মানে পাতেনি, ওটা রেডি করে রেখেছিল, পরে আমি পেতেছি। আর এই যে সিংহাসনে ছোট্ট একটা লক্ষ্মীর পা এঁকেছি। আর যেহেতু ওখানে ঘরটা বসাবো, ওখানে ছোট্ট করে একটা আলপনা দিয়েছি। কেমন হয়েছে বলুন তো? আর পুজো হলে সবথেকে বেশি ভালো লাগে কি, সিংহাসনটা দারুণ লাগে। আর যেহেতু সব ঠাকুরকে নতুন জামা পরানো হয়, সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়, আর দেখতেও ভারী সুন্দর লাগে। আর এই যে আমি বলছিলাম যে খড়িমাটি দিয়ে সুন্দর করে এঁকেছি, এই যে এখানে আঁকছিলাম। আর কী আঁকবো মাথায় আসে না, মানে যখন মনে হয় যে কিছু একটা আলপনা দেবো বা কিছু, তো তখনই আমার কোনো রকম ডিজাইন মনে আসে না। তখন আমি সবসময় ভাবি যে কীরকম কী করলে ভাল লাগবে। কিন্তু একবার যখন জিনিসটা শুরু করে দিই, তো ওইটা আপনা আপনি নিজের মতো করে মানে ওটা হতেই থাকে। যে আমার মাথায় কখনো আসে না যে কীরকম কী করব না করব। তো যাই হোক, এটা মানে পুরোপুরি যখন শেষ হয়ে গেছিলো, তখন কিন্তু ভারী দেখতে সুন্দর লাগছিল। এখন তো মানে শোকাতেও সময় লাগছিল। তো যাই হোক, এখানে কিছুটা রেডি হয়েছে, এখন অনেকটা করা বাকি। দেখতে কি সুন্দর লাগে তাই না? আর একটু আমাকেও দেখে নিন, কারণ আজকে আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, কারণ মাও একটু ব্যস্ত ছিল ফল কাটতে আর তারপরে ছাদে যেতে। আর এখানে দেখুন কি সুন্দর সাজানো হয়েছে। সাজানোর পর সত্যি বলতে আমিও নিজের চোখ সরাতে পারছিলাম না, এত ভাল লাগছিল। আর সিঁদুরের ফোঁটাগুলো দেওয়ার পর না আরও দারুণ লাগছিল। তো এখানে মা সমস্ত ফল কেটে দিয়েছে, একে একে সব ঠাকুরকে খেতে দেবো। তার মাঝে একটা কাণ্ড হয়েছে, সেটা হচ্ছে মা যখন ছাদে গেছিলো, আমি একটু ফল কাটছিলাম। আর এই যে ফল কাটতে গিয়ে আমার একটু হাতটা কেটে গেছে, ব্যাস হয়ে গেছে। আর এটা কিন্তু পুরোপুরি রক্ত নয়, ভয় পাবেন না, এটা একটা মলম, তো সেই জন্যই ওরকম লাগছে। লক্ষ্মী মা, ভাদ্র লক্ষ্মী মা, চৈত্র লক্ষ্মী মা, বৈভব লক্ষ্মী মা, জয় মা। জয় মা, জয় জয়। দেবো, একটু ধুয়ে দাও। সর্বপাপ হরো হরি, হরি বল, হরি হরি বল, হরি হরি বল। কৃষ্ণায় বসুদেব। আজকে পুজোটা করেও মনটা ভরে গেছিলো, কারণ প্রতিবার তো মাই ব্রত কথা পড়ে আর পাঁচালি পড়ে। তো মা বলেছিল এবার আমাকেই পড়তে। তো ব্রত কথা পড়ে আমার মনটা এত ভালো লেগেছিলো, এই যে আসল যে গল্পগুলো খুবই ভাল লাগে, যে কিভাবে মায়ের প্রতিষ্ঠা হয়েছে বা কিভাবে মায়ের নাম ডাক হয়েছে, তো সেগুলোই জানা যায়।
আর পুজো দেওয়ার পর একটু প্রসাদ খেয়ে তো ভাবলাম যে সুজি খাবো। তো আজকে তো ভাত কিছু খেতে পারবো না, তার জন্য আমি একটু আবার চা দিয়ে লুচি খেতে প্রথমত মানে আগাগোড়াই ভালো লাগে, ভালোবাসি। তো সেই জন্য বললাম যে তুমি সুজি করো আর চাটা আমি দায়িত্ব নিয়ে করি, কারণ চা যখন আমি খাই একটু নিজে করেই খাই, একটু ভাল লাগে। আর আমার আবার চায়ের মধ্যে একটু দুধের পরিমাণ যদি বেশি থাকে আর যদি বেশি একটু ফোটাই তো আর কোনো কথা হয় না। তো আমি চা দিয়ে লুচি খাওয়ার জন্য একটা একটা করে প্রিপারেশন নিচ্ছিলাম। একটু চায়ের মধ্যে যদি আদা বা এলাচ আর ওই তেজপাতা দেওয়া হয় তাহলে তো কিছু কথাই নয়। তো এখানে আমার চা প্রায় বসিয়ে দিয়েছি, রেডি হওয়ার আগের মুহূর্ত। আর এখানে লুচিটা বেলতে হবে। তো মাকে বললাম আমি লুচিটা বেলে দিচ্ছি, একজন বেলে দিলে আর একজন যদি থাকে তাহলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। তার কারণ হচ্ছে প্রায় 2:30 থেকে 3টে বাজতে যাচ্ছিলো তখন পুজোটা শেষ হয়েছে। তার কারণ হচ্ছে আমরা প্রায় 11:30টায় বসেছিলাম পুজোতে, আর আমিও দেরি করে উঠেছি, উঠে তারপরে স্নান করে রেডি হয়ে পুজো করতে করতেও দেরি হয়ে গেছিলো। আর পুজোটা না দেখবেন একটুখানি যদি মানে ধীরে সুস্থে গুছিয়ে না করলে না সেটা মনের মতনও হয় না। তো এইখানে লুচি ভাজা হয়ে গেছে, এবারে আমাদের খাওয়ার পালা। আর আগাগোড়াই আমি একটু চা ঢালতে পারি না, মানে ছাকতে পারি না। সাঁড়াশিগুলো কেন জানি না আমার ওই বাড়িতেও সমস্যা দেখা দিয়েছে সাঁড়াশির, আর এখানেও সমস্যা। তো আমি একবার চা ঢালতে গেছিলাম, চাটা তখন পড়ে গেছিলো। তো সেই পর থেকে মানে তারপর থেকে আমি আর এই রিস্কটা নিই না। দুপুরবেলা আজকে আর তরকারির কোনো ঝামেলা রাখিনি, কারণ সকাল থেকে না খেয়ে দুজনেই টায়ার্ড হয়ে গেছি। তার জন্য লুচি, সুজি আর চা, ব্যাস এইটা দিয়ে একটু কোনো রকমে দুপুরবেলা আমরা খাওয়া সেরেছি। মাও চলে এসছে, আর মাকে বললাম যে আগে বসে দুজনে খেয়ে নিই। আর দুপুরবেলাটা এত শীত পড়েছিল মানে নিচে যে বসবো সেটারও উপায় নেই। তো তার জন্যই আমি বললাম যে চলো খাটে বসে একটুখানি খেয়ে নিই, কারণ এঁটো কাটা তো কিছুই নেই। তো দুজনে মিলে একটু গল্প করতে করতে হাসি ঠাট্টা মজা এই কথা ওই কথা দুজনে বলতে বলতে খেলাম। আর আরও অনেক কিছুই কথা বলছিলাম, কি বলছিলাম ভুলে গেছি। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ করে আজকে ভেবেছিলাম যে জমিয়ে ঘুমাবো। তো সেই কথা মতো কাজ, এই যে ঘুম দিয়ে উঠে দেখি মামি এসছে। আজকে হঠাৎ আমরা ভেবেছিলাম যে বিয়ের অ্যালবামটা দেখাবো। তো মামি এসছে যেহেতু, সেই জন্য মা বার করলো যে অ্যালবামটাই দেখা যাক। কারণ এর আগে যতবারই এসেছিলো অ্যালবামটা আমাদের বাড়িতে ছিল না। আচ্ছা, অ্যালবাম বলতে গেলে এখনকার অ্যালবাম আর মানে আগেকার অ্যালবামে কিন্তু অনেক তফাৎ আছে। কারণ আগে কিন্তু অন্য রকম অ্যালবাম ছিল, আর এখন কিন্তু পুরোটাই ল্যামিনেশন। তো আপনাদের জানাবেন কাদের কীরকম অ্যালবাম আছে। তো আমাদের তো অনেকগুলো ছবি উঠেছিল, তো তার মধ্যে কিছু কিছু সিলেকশন করেই দেওয়া, কারণ অত ছবি দেওয়া মানে হচ্ছে 1000 ছবি। তো সেই জন্য এখানে কিছু কিছু মুহূর্তর ছবিগুলো আছে যেটা আমাদের কাছে খুবই স্পেশাল, তো সেগুলোই এখানে তুলে ধরা হয়েছে। আপনারাও সেগুলো দেখুন। ওই প্রি ওয়েডিং এগুলো। এটা শ্যামবাজার রাজবাড়ি, আরে বাগবাজার, সরি বাগবাজার। বাগবাজার না শোভাবাজার? না না, বাগবাজারের ঘাটটা ওইটা। এই বাগবাজার শোভাবাজার কাছাকাছি। হ্যাঁ, বাগবাজার শোভাবাজার একদম একদম কাছাকাছি। কাছাকাছি। বাগবাজারের লোক শোভাবাজারে যায় প্রেম করতে স্টেশনে, গঙ্গার ঘাটে। হেঁটে একটু বাজের মধ্যে তুমি তো ভালো বুঝবো, ওখানে গিয়ে প্রেম টেম করেছো। ওখান থেকে আর একটা চেয়ার এনে দাও না, ওইটা অনেক আছে জিনিসপত্র। এমন ঠাকুমাদের মতন বসে বসে অর্ডার দিতেছ। এবার যখন নামবে না ধপ ধুপ করে তোমার কি করতে হবে না করতে হবে, মানে পুরো এরকম সেরে সুরে এরকম করে বসে গেল। আচ্ছা, শুনলেন তো কি বললো। যাই হোক, এটা একটু ইগনোর করবেন, কিছু মনে করবেন না। আর এক যে সকালবেলায় নবান্ন দেওয়া হয়েছিল, তো মামি আসার পরে এটা মেখেছে। তো বলেই ছিল যে মামি খেতে ভালোবাসে, তার জন্য এগুলো পরে মাখাবো। আর আজকে সারপ্রাইজের বিষয় হচ্ছে নিনি এসছে। নিনিকে আজকাল পাওয়া খুবই দুষ্কর ব্যাপার, কারণ নিউ ইয়ারের রাতে আমি ফোন করছি দেখছি পাচ্ছি না। তার রিজন হচ্ছে, বিশাল বড় ব্যাপার হচ্ছে বিএসএনএল সিম, এটা জিও থেকে পোর্ট করিয়েছে। এখন নাকি পুরো টাওয়ার উড়ে গেছে, ফোনেই তাকে পাওয়া যায় না। কোথাও একটা কিছু প্রবলেম হয়েছে যার কারণে পুরো নেটওয়ার্ক থাকে না। মাঝে মাঝে ওয়াইফাই জোনে আসলে অ্যাজ ইউজুয়াল ওয়াইফাই থাকলে তো হোয়াটসঅ্যাপ একটু চালু হবেই।
তো খুবই এখন বাজে দুষ্কর অবস্থা। তো যারা বিএসএনএল ইউজ করছেন তাদের কারেন্ট সিচুয়েশান আপনারা প্লিজ একটু জানাবেন। আমি হয়তো ভাবছি যে এখানেই শুধু এই এরিয়াটুকু প্রবলেম আছে, কারণ স্বাভাবিকভাবে এখন তো সেরকম ভোডাফোন, এয়ারটেল আর জিওই ম্যাক্সিমাম, বিএসএনএল তো সেরকম কেউ ইউজ করে না। তো যারা ইউজ করছেন বা যারা এই প্রবলেম ফেস করছেন তারা অতি অবশ্যই জানাবেন। আর এখানে নিনি এসছে, মামি এসছে, তো সেই জন্য আজকে একটু ছোট্ট করে পিকনিক করা হচ্ছে। পিকনিক মানে সেরকম কিছুই না, আজকে আলুর দম করা হচ্ছে। আর আলুর দমের দায়িত্ব আছে মামির। মামি ভীষণ সুন্দর রান্না করে, তো মামিকে প্রথমে বলা হয়েছিল একটু ঝাল ঝাল করতে। আর এত সুন্দর রান্না করে, কারণ এর আগে যখন মামির বাড়িতে গেছিলাম, মানে হঠাৎ করেই গেছিলাম, তো মানে একদম 10 থেকে 15 মিনিটের মধ্যে কি সুন্দর আলুর দম বানিয়ে দিয়েছিল, মানে আমি ওটা মুড়ি দিয়ে খেয়েছিলাম। তো সেই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, সেই ভিডিওটা এখনও আপলোড করা হয়নি। তো আমি পরে মুড়ি দিয়ে মাখার পরেও আবার একটা দুটো আলু নিয়ে খেয়েছিলাম, এত সুন্দর বানিয়েছিল। তো মামির হাতের রান্না খুব সুন্দর। আচ্ছা, দেখতেই পাচ্ছেন আজকে প্রথম থেকেই নিনি আসার পর থেকে একদম ফুল এনার্জি, ফুল মুডে আছে। তারপরে তো বাবা একটা হোম থিয়েটার এনেছে, না হোম থিয়েটার বলা ভুল, ওই স্পিকারগুলো হয় না, ব্লুটুথ স্পিকারগুলো, ব্যাস ওটা চালানোর পর আর রাখে কে, শুধু থেকে থেকেই নেচে উঠছে। তো আমি কিছু কিছু মুহূর্তগুলো ক্যাপচার করেছিলাম, মানে যখনই আমি ক্যামেরা এদিকে করছি তখনই নিজের মতো করে নেচে উঠছে, আর আমি সেরকমভাবে মানে সেটা ক্যাপচার করে ওঠা হয়নি। আর এই যে ফোনের ওপারে দিদিভাইও বলছিল যে আমরা আবার সেদিনকেও প্ল্যান করছি যে নেক্সট কবে পিকনিক করা হবে। তো দেখা যাক কতটা কি করা যায়। এখানে আলুর দম রেডি, এই যে দেখেছেন কীরকম নেচে উঠছে। এখন কিন্তু ভীষণ পরিমাণে মানে বিশাল গান চলছে, ঠিক আছে, তার জন্য আর নিজেকে আটকাতে পারছে না। যেহেতু অনেক রাত হয়ে গেছে সেই জন্য সবাই টিফিন গাড়িতে করে নিয়ে বেরিয়ে পড়েছে, কারণ অনেকটা রাস্তা যেতেও হবে তাদের। টাটা করে দাও। তোমার তুমি এই 5 মিনিটের মধ্যেই চলে যাবে। আমি তো এক্ষুনি চলে যাবো, একটু যেতে দেরি হবে। না নিনি 10 মিনিট লাগবে। টাটা করে দাও। কানটা ঢাকা দিয়েছো? কানটা ভালো করে ঢাকা দাও, নাহলে উড়ে যাবে। দেখ না, আমি দেখ না, এই যে এখানে হ্যাঁ বেরোচ্ছে, ছেলে বেরোয়নি, ওই তো। ওই তো করে যাবো নাকি? না না, চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করা যাক। আপনাদের কার কার বাড়িতে আজকে পৌষ মাসের লক্ষ্মী পুজো হয়েছে সেটা অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর তার সাথে জানাতে ভুলবেন না আমার ভিডিওগুলো কীরকম লাগছে। অবশ্য আমি ভিডিওতে তো পারদর্শী নই, যেইটুকানি পারি, যেইটুকানি শিখেছি সেটাই দেখানোর চেষ্টা করছি। আর চেষ্টা করার বলতে আমার স্পেশাল কিছু কিছু মুহূর্তগুলোই সেগুলো শেয়ার করার চেষ্টা করে থাকি সব সময়। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার পরে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। টাটা।